সমর্থনে বাংলাদেশ জামাত ইসলামী বাঁশবাড়ী ইউনিয়ন কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকে এই সর্বশেষ এই ইউনিয়নের এই জনসভার সুযোগ্য সভাপতি আমাদের প্রিয় ভাই অধ্যাপক আবু মুসা, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ খিলাফত আন্দোলন, বাংলাদেশ খিলাফত মজলিস এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সুযোগ্য সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, উপস্থিত সুযোগ্য সম্মানিত বাঁশবাড়ীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা 17 বছর পরে আগামী 12 তারিখে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন দেখতে পাচ্ছি। আমরা আশা করি 12 তারিখে দেশের 12.5 কোটি ভোটার একটা সুন্দর সুযোগ পাবে। জাতি দীর্ঘদিন অত্যন্ত সন্দেহ সংশয়ের মধ্যে ছিল জাতীয় নির্বাচন হবে কিনা, কিন্তু আজকে গোটা দেশে নির্বাচনের শ্বাস প্রতিটা মানুষের কাছে, যারা শিশু আজকে জাতীয় নির্বাচনের স্লোগান, তাদের কাছে আজকে জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার স্লোগান। আমরা যে গ্রামে যে পাড়ায় যাই, আপনারা দেখতে পাবেন বংশী বাদকের মতো ছোট বাচ্চারা আমাদের পিছনে লাগে, দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা। আমি দেখি তো অনেক কথা শিখেছে সবাই মাত্র, সেও দাঁড়িপাল্লা বলে। এই দাঁড়িপাল্লার জোয়ার সারা বাংলাদেশে সৃষ্টি হয়েছে। কাজে আমরা বলবো আগামী দিনের নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে যে আমরা লেভেল প্লেইং ফিল্ড দাবি করেছিলাম, এখনো পরিপূর্ণভাবে নির্বাচনের সুস্থ পরিবেশ তৈরি হয়নি। এখনো অনেক জায়গায় আমার বোন এবং মাদের উপরে, আমাদের কর্মীদের উপরে বাধা সৃষ্টি করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনের উপরে দাবি করি, আমরা বারবার দাবি করেছি সবার জন্য সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। সংগ্রামী ভাইরা, আগামী নির্বাচনে 2টা ভোট দিতে হবে। প্রথম ভোট আছে গণভোট। যে গণভোটে আমরা সবাই কিসে ভোট দেব? হাতে ভোট দেব। হা জয়যুক্ত মানে বাংলাদেশের বিজয়, হা জয়যুক্ত মানে আজাদি, আর না মানে পরাধীনতা, না মানে গোলামি। আমরা সবাই সচেতন মানুষ হিসেবে সবাইকে বলবো হাতে ভোট দেওয়ার জন্য। কি সবাই ঠিক তো? ইনশাআল্লাহ। কেন আমরা হাতে ভোট দেব? আমরা দেখেছি 55 বছর দেশ স্বাধীন হয়েছে, তাই ক্ষমতায় এসেছে তারাই স্বৈরাচারের স্বপ্ন দেখেছে, চিরদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছে, যার কারণে বিগত সময় একটি সরকার 17 বছর ধরে 14 সাল, 18 সাল, 24 সালের ধোঁকাবাজি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। আমরা 24-এর গণ আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক পরিবর্তন হলো, এই পরিবর্তনের পরে আগামী দিনে বাংলাদেশে আর কোন স্বৈরাচারী ফ্যাসিবাদীকে দেখতে চায় না। আমরা বলেছি বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের ভালোবাসা, এদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতায় যায়, বাংলাদেশ জামাত ইসলামীও এই সংবিধানে যে সংস্কার করা হচ্ছে, সংবিধানের মধ্যে থেকে তাদেরকে চলতে হবে। এমন সংস্কার আগামী দিনে যারা ক্ষমতায় আসবে, এই সংস্কার যখন 2টা শক্তি তার নিজের কাছে থাকে, তখন সে স্বৈরাচারী একজন থেকেছেন। যখন তিনি 10 বছরের বেশি থাকেন, তখন চিন্তা করেন মৃত্যুর আগ পর্যন্ত আমি থাকবো, সংবিধান সংশোধন করব। এই সংশোধন করার সুযোগ কিন্তু আর থাকবে না। কাজেই একজন ব্যক্তি যখন 10 বছরে চিন্তা করবে, সে তখন চিন্তা করবে জাতির জন্য কিছু করে যায়, মরে যাবো, জাতি আমাকে স্মরণ করতে পারে। সম্মানিত ভাইরা, এখন আমাদের সংবিধানে আছে সংসদ 1 কক্ষ বিশিষ্ট 300 আসন। এই সংস্কারের মাধ্যমে ভোট পাশ করলে আমাদের দেশে সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, নিম্ন কক্ষে 300 আসন,
উচ্চ কক্ষে থাকবে 100 আসন। সে 100 আসন বিভিন্ন রাজনৈতিক দল যে নির্বাচন করছে তার আনুপাতিক ভোটের হার হিসেবে তারা সেখানে সিট পাবে। যারা 5% ভোট পাবে 5টা আসন সেখানে তারা পাবে। যারা 10% পাবে তারাও 10টা আসন পাবে। যারা 30% ভোট পাবে জনগণের কাস্টিং ভোট তারাও 30টা আসন পাবে। আমরা বলেছি অতীতে দেখা গেছে বাংলাদেশে 38% ভোট পেয়ে 40% ভোট পেয়ে 48% ভোট পেয়ে ক্ষমতা দখল করে সংবিধান পরিবর্তন করে ফেলেছে। এই সুযোগ আর কারো থাকবে না, কারণ ওখানে 50-এর অধিক তাকে সিট থাকতে হবে, অর্থাৎ তাকে 51% ভোট না পেলে সে সংবিধান সহজে সংস্কার। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির হাত থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য এই হা ভোট হবে। হা ভোটের পক্ষে সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দীর্ঘ 3 মাস সংলাপ করার পরে চুক্তিতে সই করেছিল। তারা হা ভোট দেওয়ার ব্যাপারে সকল দলের নেতা এবং কর্মীরা বাধ্য, তারা সরকারের কাছে চুক্তিতে সই করেছে। কাজে আমরা চাই বাংলাদেশের বর্তমানে নির্বাচনে অংশগ্রহণকারী সবাই হার পক্ষে ভোট দিবেন। আরেকটা মার্কা কি? আরেকটা মার্কা আছে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা আমরা বলেছি বাংলাদেশে ন্যায় এবং ইনসাফের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা পাশ করলে বাংলাদেশে দুর্নীতি দূর হবে। বাংলাদেশের জাতীয় সমস্যা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতির সাথে জড়িত অতীতের যারা ক্ষমতায় ছিল, ক্ষমতা 300 কোটি টাকা খুব গণতন্ত্রীদের চোখেও দেখিনি কোনোদিন। সবটা পাঞ্জা কিনে ভাষায় করে সব খেয়ে বেড়াইছে। একজন এমপি 5 বছর এমপি হয়ে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে। মন্ত্রীরা দেখেছেন হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। শত শত বিঘা জমি, 100, 150, 200 অ্যাকাউন্টের টাকা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি আর গাড়ি ছিল। 86 সালে নির্বাচন 10 জন ছিল, 91 ছিল 18 জন, 96 3 জন, 2001 ছিল 17 জন, 2008 সালে 2 জন এমপি ছিল। এই 56-18 জন এমপির কেউ কখনো দুর্নীতিতে অভিযুক্ত হয়নি। আমাদের বিগত সময় বাংলাদেশে প্রায় 100 উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ছিল, কেউ দুর্নীতিতে অভিযুক্ত হয়নি। আমাদের 2 জন মন্ত্রী ছিল, তারা 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছে। আমাদের শিল্প মন্ত্রী যখন মন্ত্রীর দায়িত্ব পালন করেছে বাংলাদেশের ভঙ্গুর চিনি শিল্প, চিনি কারখানা তখন লাভের মুখ দেখেছিল। সংগ্রামী ভাইরা, আমরা বলতে চাই জামাত ইসলামী ক্ষমতা আসলে বাংলাদেশের দুর্নীতি বন্ধ হবে। আর দুর্নীতি গ্রামের কৃষকরা করে, গ্রামের কোন কৃষকরা দুর্নীতি করে না। গ্রামের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের রাজস্বের টাকা নিয়ে উন্নয়নমূলক বাজেট হয় আর টাকা আত্মসাৎ করে রাজনৈতিক নেতৃবৃন্দরা, তারা সহযোগিতারা, অসৎ আপনারা এই দুর্নীতির মাধ্যমে তারা টাকা লুটপাট করে। সে সবজি বাইরে থেকে আনা লাগে না, বিদেশি ফলগুলো আজকে বাংলাদেশে উৎপাদিত হচ্ছে, কিন্তু আমার দেশের কৃষকরা প্রকৃত ফসলের মূল্য থেকে বঞ্চিত হয়ে যায়। সরকার যখন ধান কেনে তখন দেখা যায় সহযোগী শক্তি। আমরা দেখেছি আজকে কৃষকরা যে আমাদের যে রোপণ করলো ধান, এখানে তাদের অতিরিক্ত দামে কৃষক তাদের সার কিনতে হচ্ছে, ফসফেট সার। এটা কৃত্রিম সংকট সৃষ্টি করে শত শত কোটি টাকা একটি পক্ষ হাতে নিয়েছে। আমরা যেটা বলতে চাই, বাংলাদেশে আমরা দুর্নীতি বন্ধ করে এর সুফল বাংলাদেশের সকল দলের, সকল ধর্মের, সকল শ্রেণী পেশার মানুষ ভোগ করতে পারবে। আমরা বলেছি দুর্নীতি বন্ধ হলে কর্মসংস্থান হবে। আমরা বলেছি এই যে বাগারপাড়া 64 ঢাকা রাস্তা, এই রাস্তার পাশে মিল কারখানা করে উঠবে, দুর্নীতি বন্ধ হলে আমার বাগারপাড়ার মানুষের চাকরির সন্ধান হবে, ঘরে ঘরে চাকরি পেতে পারবে। চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি বন্ধ হলে মিল কারখানা হবে, সেই মানুষ চাকরি করতে পারবে। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই জামাত ইসলামী যদি আপনাদের ভালোবাসেন ক্ষমতায় যায়, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন দেশে কখনো প্রতিষ্ঠিত হয়নি। আইন চলেছে গ্রামের হতদরিদ্র মানুষের উপর দিয়ে, যাদের টাকা নাই, পয়সা নাই, পরে তারা সরকার ভোগ করেছে। আর যাদের টাকা আছে, মাসের মান আছে, রাজনীতি আছে, নেতা আছে, তারা আইনের বিরুদ্ধে ছিল। আপনি জেলখানায় যাবেন, দেখবেন যারা সাদাপ্রাপ্ত আসামি
তারা হতদরিদ্র, তাদের জমি নাই, জায়গা নাই, বলতে ভাই আমাদের কিছু নাই, তদন্ত করে দেখেছি তাদের কিছু নাই। তারা 20 বছর 22 বছর 25 বছর সাজা কাটছে, সাজার ভয় আমাদের কিছু নেই। অনেক জায়গায় দেখা গেছে প্রকৃত অপরাধী আরেকজন টাকার বিনিময়ে মুক্ত হয়ে আরেকজনকে সাজা দিয়ে চলে গেছে। আমরা বলতে চাই বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতা আসলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, রাজনৈতিক দলের আমলাকেও আইনের ঊর্ধ্বে থাকবে না। আইন তার নির্ধারিত গতিতে চলতে থাকবে। আমরা দেখেছি রাষ্ট্রের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সব জায়গায় পরিকল্পনা করা হয়েছে। চাকরি দেওয়া, লাইসেন্স দেওয়া, সব জায়গায় সুযোগ সুবিধার ক্ষেত্রে পরিকল্পনা করা হয়েছে। আমরা বলেছি জামাত ইসলামী ক্ষমতায় গেলে কোনো পরিবর্তন হবে না। আমরা দেশে সকল ধর্মের, সকল বর্ণের, সকল দলের মানুষকে দেশের সন্তান হিসেবে যে ব্যক্তি প্রকৃত প্রাপ্যতা তাকে আমরা চাকরি এবং লাইসেন্স সুরক্ষা দেবো ইনশাআল্লাহ। জামাত ইসলামী কোনো পরিবর্তন করবে না। আমরা বলেছি আমরা উদারতায় তোমার বিশ্বাসী বাংলাদেশের সকল দলের, বর্ণের, ধর্মের মানুষকে আমরা ভেঙে তুলে ধরতে চাই। সম্মানিত ভাইরা, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা কি কোনো ফাসিল ফিরার ফানগুর গায়ে ফাঁকা না করে তোমরা দেবেন অসারিল মাফিদ রাব্বিকুম ওয়াজানাত রাব্বাস সুবহানাল্লাহ ওয়ান্তাতুল মুত্তাকিন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়া আফিন নাস আল্লাহুল মুসলিম। আল্লাহ কোরআনে আয়াতে মানুষকে ক্ষমা করার কথা বলেছেন, রাগ নিয়ন্ত্রণের কথা বলেছেন। আমরা 5 আগস্টের পরে বাংলাদেশে আমরা 15 বছরে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে হারিয়েছি, আমাদের শীর্ষ 5 জন নেতাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আমাদের 9 জন নেতাকে কারাগারে হত্যা করা হয়েছিল। এদেশের জননন্দিত নেতা মৌলানা জামাত ইসলামী শত শত কর্মী শহীদ হয়েছে, হাজার লক্ষ লক্ষ কর্মীর মধ্যে মামলা ছিল। আমাদের মতো মানুষ 5 বছর পড়েছিলাম, কিন্তু 5 আগস্টের পরে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, শান্তির জন্য, স্বস্তির জন্য, নিরাপত্তার জন্য আমরা কারোর পরে কোনো আক্রমণ করিনি। আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলাম। আমরা বলেছিলাম যে আমরা প্রতিহিংসার ঘোষণাকে কাউকে কোনো ক্ষতি করবো না। আপনারা কি দেখেছেন 5 আগস্টের পরে কারোর বাড়ি হামলা, লুটপাট, চাঁদাবাজি জামাত ইসলামের কোনো জায়গায় জড়িত ছিল না? ছিল। আমরা ক্ষমা উদারতায় বিশ্বাসী। আমি যদি বলতে চাই আওয়ামী লীগ, বিএনপি যারা যে অবস্থা আছেন, জামাত ইসলামী ক্ষমা উদারতায় বিশ্বাসী। আমরা সবাইকে নিয়ে দেশ গঠন করতে চাই। সংগ্রামী ভাইরা, আমরা উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বলেছি, অনেক কোথায় এখানে এসেছে। আমার পাশে যে স্কুল রেখেছে, আমি স্কুলে গিয়ে 5 থেকে 600 ছেলে স্কুলে পড়ে, বিল্ডিং নাই, ক্লাস করার ব্যবস্থা নাই। আমি হেডমাস্টারকে বললাম স্যার এটাই আপনাদের ভালোবাসা যদি শিখতে হয়ে আমি এমপি হতে পারি, আমার প্রথম এলাকার কাজ থাকবে চালাইপুরে একটা আদর্শ ভালো বিদ্যালয়, এভাবে অনেক ভালো ছাত্র এখানে পড়ে, অনেক মেধার বিকাশ করতে পারে। আমরা এখানে এই স্কুলের বিল্ডিং দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা বলেছি আমরা এই বাগারপাড়ায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করবো, অভয়নগরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করবো, বাগারপাড়া অভয়নগরে যে হাসপাতাল 100 শয্যায় উন্নীত করবো, বিশেষজ্ঞ ডাক্তার দিব, গ্রামের কমিউনিটি ক্লিনিক উন্নত করবো, বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসার ব্যবস্থা করবো। আমাদের বক্তব্য বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ যাতে শান্তিতে, স্বস্তিতে বসবাস করতে পারে, ব্যবসা করতে পারে, তার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আজকে আমাদের মাঝে অনেক সনাতন ধর্মের ভাই আছেন, বোন আছেন, তাদেরকে বোঝানো হয় জামাত ইসলামী ক্ষমতায় গেলে আপনারা পূজা করতে পারবেন না, আপনার ধর্ম পালন করতে পারবেন না। আমি তাদেরকে বলি বিগত পূজার সময় এবং তার আগের পূজা 1.5 বছর ধরে তাদের যে পূজাগুলো হয়েছে, প্রতিটা পূজা মন্দিরে আমি গোলাম রসুল চেষ্টা করেছি। আমি গতবার 65টা মন্দির আমি গেছিলাম জামাত ইসলামের বিশাল বল নিয়ে। কেন? তারা যদি শান্তিতে, স্বস্তিতে, জামায় মেনে আনন্দের সাথে ধর্ম উৎসব পালন করতে পারে, তার জন্য আমি তাদের পাশে দাঁড়িয়েছি। ধর্ম কখনো মানুষকে খারাপ জিনিস শেখায় না। আমার সনাতন ধর্মের ভাই বোন, তারা যে ধর্মে বিশ্বাসী, যেই ধর্ম পালন করলে তার রাষ্ট্রের সুনাগরিক হবে আমরা বিশ্বাস করি। ইসলাম কখনো অন্য ধর্মকে কটাক্ষ করে না। ইসলামের বক্তব্য যার ধর্ম সে সুন্দর হয়ে পালন করে, ইসলাম তার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা,
আমি গোলাম রসুল আপনাদের সামনে হয়তো আজকে আগামী দিনের নির্বাচন উপলক্ষে এখানে দাঁড়িয়ে শেষ বক্তব্য দিচ্ছি। আর নির্বাচন উপলক্ষে আপনাদের সামনে আসার সুযোগ থাকবে না যদি 12 তারিখে নির্বাচন। আমি বাগারপাড়ার সন্তান, বাইরের সন্তান না। আজকে বাগারপাড়া থেকে এলাকা থেকে আমি যদি নির্বাচিত হই, আমার সবাইকে বলতে চাই আমি বিএনপি, আপনারা যদি এখানে আমাকে ভোট দেন বাগারপাড়ার উন্নয়ন থাকবে আমার প্রথম প্রায়োরিটি, ঠিক কিনা? আমরা আজকে যে সুযোগটা পেয়েছি নির্বাচিত এমপির জন্য, আমি বলতে চাই আপনারা সুযোগটা হাতছাড়া করেন না। আর আমি ব্যক্তিগতভাবে শিক্ষকতা করে 30 বছর ধরে আমাকে আপনারা সবাই চেনেন, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের চাচা, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনাদের সবাই ধারণা আছে। যারা আপনি করেন তারাও চেনেন, যারা বিএনপি করেন তারাও চেনেন, সবাই আমাকে চেনেন। আমি এই এলাকায় মাটি মানুষের সাথে ছিলাম, জনগণের সাথে ছিলাম। এলাকার যখন যে ব্যক্তি তার ট্রিটমেন্টের কথা বলে আমি তার পাশে দাঁড়াবার জন্য চেষ্টা করি, যখন যে ব্যক্তি সমস্যায় থাকে আমি তার পাশে দাঁড়াবার জন্য চেষ্টা করি। নির্বাচিত হওয়ার পরে সরকারের শত শত কোটি টাকা দিয়ে মানুষের সেবা করার আর অনেক সুযোগ আছে। আমি তাই চাই, আপনাদেরকে আবেদন করতে চাই, সর্বশেষ কথা বলতে চাই, আপনারা আমাকে পাশ করে বাগারপাড়ার মানুষের সেবা করার সুযোগ দেবেন ইনশাআল্লাহ, ঠিক না? ইনশাআল্লাহ আপনারা এখানে আছেন, আমি সবাইকে বলতে চাই সব দলের দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পথে হোক। আগামী দিনের 12 তারিখের নির্বাচন পর্যন্ত আপনাদের খাওয়া গুণ কামাই করে মাঠে থাকতে হবে, ময়দানে থাকতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে, প্রতিটা মানুষকে বোঝাতে হবে আমরা 12 তারিখের বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। 12 তারিখে 7টার মধ্যে ভোট কেন্দ্রে যে আমরা আমাদের মূল্যবান ভোটটা প্রদান করবো। আর একটা জিনিস বলবেন, ভোট দিলেই কিন্তু শেষ না, ভোট একটা পবিত্র আমানত। এই আমানত রক্ষার জন্য সবাইকে দায়িত্ব পালন করতে হবে। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়া ইহসান ওয়া ইয়াকুম বাইনান নাস আন তাকুমুল আদল। আল্লাহ কোরআন বলেছেন তোমার কাছে যে আমানত আছে এই আমানত উপযুক্ত পাত্রে প্রয়োগ করো, যে ব্যক্তি তোমার আমানত রক্ষা করতে পারবে। আপনি ভোট দিলেন, সে জনগণের কল্যাণ করলো, জনগণের উপকার করলো, এর যাতে আখিরাতে আপনি পাবেন, জনগণ পাবে। আর যাকে ভোট দিবেন সে যদি অসৎ চরিত্রের হয়, জনগণের টাকা আত্মসাৎ করে, সরকারের টাকা আত্মসাৎ করে, দুর্নীতি করে, তাহলে সামাজিক পদার্থে হবে আখিরাতে আপনাকে তার জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহ কোরআন বলেছেন ওয়ালাউন্না আলুল কুরআমানু ওয়াত্তাকুল্লাহ ফাতানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাওয়াত। কোন জনপদের নেতা যদি তাকওয়াবান হয়, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়, সেখানে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। আমরা টাকা চুরি করার জন্য, পরাস্ত করার জন্য, জমি কেনার জন্য, বাড়ি করার জন্য, ব্যাংক ব্যালেন্স করার জন্য, বাগান বাড়ি করার জন্য রাজনীতি করতে আসিনি। সংগ্রামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ জাতি তোমরা, মানবতার কল্যাণের জন্য, মুক্তির জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এমপির মাধ্যমে যদি আমরা এমপি হতে পারি তাহলে মানুষের কল্যাণ আরো সহজ হবে। এই জন্য আমি আপনাদের সবাইকে বলতে চাই আগামী দিনের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয় করে এই বাগারপাড়া ভাইনগরের 2-4 লক্ষ 58,000 ভোটার, লক্ষ লক্ষ মানুষ বাস করে, তাদের সেবা করার সুযোগ তাদের জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। 12 তারিখের নির্বাচন দাঁড়িপাল্লা নির্বাচন, এই নির্বাচনে সবাইকে দাঁড়িপাল্লাকে বিজয় করতে হবে, ঠিক আছে তো?